আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এসএসসি বেস 2027, 28 ও 29 সালে পরীক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য আমার ধারাবাহিক গতি অধ্যায়ের যে সিরিজটি রয়েছে, সেই গতি অধ্যায়ের সিরিজটির মধ্যে আজকে আমরা আলোচনা করব স্কেলার রাশি ও ভেক্টর রাশি কি। আমরা খুব সহজেই এই বিষয়গুলো এমন ভাবে শিখবো যাতে করে তোমাদের স্কেলার রাশি ও ভেক্টর রাশি সম্পর্কিত যত ধরনের এই ধারণা রয়েছে, যত ধরনের বেসিক রয়েছে, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীতে গিয়েও কিন্তু তোমাদের এটা কোনো সমস্যা হবে না। আমরা শুরুতেই দেখবো যে স্কেলার রাশি বা ভেক্টর রাশি কি। আমরা স্কেলার রাশি ও ভেক্টর রাশির সংজ্ঞাটা যেরকমটা আমরা জানি যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয়, দিকের কোনো প্রয়োজন হয় না, তাদেরকে কিন্তু বলা হয় স্কেলার রাশি। আমরা যদি দেখি যে স্কেলার রাশিটি, স্কেলার রাশির সংজ্ঞার মধ্যে বলা হয়েছে যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয়, দিকের কোনো প্রয়োজন হয় না। এখন কথা হচ্ছে যে সকল ভৌত রাশিকে, এখন ভৌত শব্দের অর্থটা কি এটা আমরা অনেকেই জানি না। যে ভৌত শব্দের অর্থ হচ্ছে, এই ভৌত শব্দের অর্থ মূলত হচ্ছে বস্তু, কিন্তু বস্তু কথাটি একেবারে ক্ষুদ্র অর্থে বোঝায়। কিন্তু বস্তু কথাটাকে বা এই বস্তুগত কথাটাকে বৃহৎ অর্থে বোঝানোর জন্য আমরা ব্যবহার করি ভৌত। অর্থাৎ ভৌত শব্দের অর্থ কিন্তু হচ্ছে বস্তুগত, কিন্তু বস্তু তো ছোট অর্থে ব্যবহৃত হয়, এই জন্য আমরা কি বড় অর্থে, ব্যাপক অর্থে বোঝানোর জন্য আমরা ব্যবহার করছি ভৌত। তাহলে এই ভৌত জগতে যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয়, কোনো দিকের প্রয়োজন হয় না, তাদেরকে বলা হয় স্কেলার রাশি। যেমন দৈর্ঘ্য, ভর, তাপমাত্রা, ঘনত্ব, এরপর হচ্ছে কাজ, ক্ষমতা, শক্তি ইত্যাদি হচ্ছে কি আমাদের এই স্কেলার রাশি। এগুলো কিন্তু কোনো ধরনের এই শুধু মান লাগে, কিন্তু কোনো ধরনের দিক নেই। এখন যদি বলা হয় যে আজকে দিনের তাপমাত্রা কত, তাপমাত্রা তো স্কেলার রাশি। আমরা তো কখনোই বলি না যে তাপমাত্রা উত্তর দিকে 25 ডিগ্রি সেলসিয়াস, দক্ষিণ দিকে 28 ডিগ্রি সেলসিয়াস, এরকম কিন্তু দিক কথাটা উল্লেখ করি না, উল্লেখ করার দরকার পড়ে না। এই জন্য তাপমাত্রা, এরপরে ভর, যদি বলা হয় যে তোমার ভর কত কেজি, হয়তো বা তোমরা বলবে যে আমার ভর এই 40 কেজি বা 45 কেজি বা 50 কেজি, কিন্তু কখনোই কিন্তু বলবে না যে আমার ভর উত্তর দিকে বা নিচের দিকে বা উপরের দিকে, এরকম কিন্তু কোনো দিক নেই। সুতরাং ওজনের অবশ্যই দিক রয়েছে, আর ওজন হচ্ছে ভেক্টর রাশি, কিন্তু স্কেলার রাশির কোনো দিক নেই। আমরা একটি ছন্দের মাধ্যমে বা একটি কৌশলের মাধ্যমে আমরা সমস্ত ভেক্টর রাশিগুলোকে আলাদা করে ফেলবো। যদি সমস্ত ভেক্টর রাশিগুলোকে আমরা চিনতে পারি, তাহলে কিন্তু এই স্কেলার রাশিগুলো অটোমেটিক আলাদা হয়ে যাবে। এই জন্য আমরা কি করব, যে স্কেলার রাশিগুলো যেহেতু সংখ্যায় বেশি আর ভেক্টর রাশি যেহেতু সংখ্যায় কম, আমরা ভেক্টর রাশিগুলোকে একটি ছন্দের মাধ্যমে মুখস্থ করে ফেলবো। যদি ভেক্টর রাশিগুলোকে একটি ছন্দের মাধ্যমে মুখস্থ করে ফেলতে পারি, তাহলে কিন্তু অটোমেটিক আমরা ভেক্টরগুলো চিনে গেলাম। ঠিক একইভাবে এই ভেক্টরগুলো ছাড়া বাকি সব স্কেলার হবে। সুতরাং আমরা একটু করে দেখবো যে ভেক্টর রাশি কোনগুলো এবং ভেক্টর রাশির ছন্দের আকার আমরা কিভাবে মনে রাখতে পারি। তোমরা নতুন যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমরা নিয়মিত ভিডিও এবং লাইভ আকারে তোমাদের এসএসসি ও এসএসসি যে পদার্থবিজ্ঞান রয়েছে সেগুলোর ভিডিও প্রকাশ করে থাকি। ধন্যবাদ। এখন আমরা দেখবো যে ভেক্টর রাশি কি। তোমরা সকলেই জানো যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়েরই প্রয়োজন হয়, অর্থাৎ মানও লাগবে, দিকও লাগবে, তাদেরকে বলা হয় ভেক্টর রাশি। এই ভেক্টর রাশিগুলো আমরা একটি ছন্দের মাধ্যমে মনে রাখবো। যে আমরা একটি ছন্দ যদি দেখি, ছন্দটাকে আমরা এইভাবে বলতে পারি যে ভবে ভবে সব প্রিয়তম প্রিয়তম ভাসে প্রেমে। এটা হচ্ছে ভেক্টর রাশির একটি টেকনিক মনে রাখার, ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে। খেয়াল করে দেখো, এই ভবে কথাটা আমি কিন্তু একসাথে লিখেছি, এই জন্য ভবে তো হচ্ছে ভরবেগ, ভবে তো হচ্ছে ভরবেগ, এই ভবেতে ভরবেগ বোঝাচ্ছে। এই ভরবেগ কিন্তু হচ্ছে ভেক্টর রাশি, ভরবেগ অবশ্যই ভেক্টর রাশি, ভরবেগ ভেক্টর রাশি, এটি তোমাদের মনে রাখতে হবে। কারণ ভরবেগ কি সমান আমরা জানি এম বি, অর্থাৎ এই দুটি রাশির মধ্যে একটি ভর আর একটি বেগ, দুটি রাশির মধ্যে যদি একটি ভেক্টর থাকে এবং তাদের ভিতরে যদি ডট গুণন থাকে, তাহলে এটি কিন্তু ভেক্টর রাশি হয়। এটা তোমাদের মনে রাখতে হবে যে ভরবেগ ভেক্টর রাশি। ঠিক একইভাবে দন্তা স, দন্তা সতে হচ্ছে স্মরণ, দন্তা সতে আমরা বলবো যে স্মরণ, স্মরণ কিন্তু ভেক্টর রাশি, আর মান রয়েছে আর দিক রয়েছে। তারপর বতে হচ্ছে বল, এই বল হচ্ছে ভেক্টর রাশি, অর্থাৎ এখানে সব কয়টা ভেক্টর রাশি, কারণ এটি একটি ভেক্টর রাশি ছন্দ। এখন এই পথে হচ্ছে পৃষ্ঠটান, এসএসসি তে কিন্তু এই পৃষ্ঠটান বিষয়টি নেই, এটা তোমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে গিয়ে বিস্তারিত আলোচনা পাবে। পৃষ্ঠটান, পৃষ্ঠ মানে পিঠ আর টান মানে বল, অর্থাৎ পিঠের যে বল। আমরা জানি যে তরল পদার্থ বা পানি যে আছে, এই পানির এক প্রকার টান টান ভাব থাকে, এই পানির টান টান ভাবকে আমরা মূলত বলি পৃষ্ঠটান। এই পৃষ্ঠটানের জন্যই দেখা যায় যে পুকুরের মধ্যে অনেক সময় ছোট ছোট পোকামাকড় পানির উপর যে টান টান ভাব থাকার জন্য সে লাফিয়ে বা ঘোরাঘুরি করতে পারে। যাই হোক, এটা আমরা পরবর্তীতে উচ্চ ক্লাসে আলোচনা করবো। তারপর অয়তে আসলে কিছু নেই, কিন্তু অয়তে কিছু না থাকার জন্য আমরা এটা বলবো ওজন। অয়তে আমরা এইভাবে মনে রাখবো যে ওজন, ওজন কিন্তু ভেক্টর রাশি, কারণ ওজন কিন্তু
একটা দিক আছে নিচের দিকে, আর আর ততে হচ্ছে ত্বরণ। এই ততে হচ্ছে ত্বরণ, ত্বরণের অবশ্যই একটা দিক রয়েছে। মতে হচ্ছে মন্দন, ত্বরণের বিপরীত রাশি হচ্ছে মন্দন, এটি অবশ্যই ভেক্টর রাশি। তারপর ভাত হচ্ছে ভ্রামক, ভাত হচ্ছে ভ্রামক। এখন ভ্রামক কথাটা হচ্ছে কি, যে ভ্রামক হচ্ছে শুধু ভ্রামক থাকবে না, এই ভ্রামক যদি থাকে তাহলে থাকতে পারে চুম্বক ভ্রামক, থাকতে পারে বল ভ্রামক। আমরা যদি একটি দরজাকে যখন আমরা ধাক্কা দিয়ে এই খুলতে চেষ্টা করি, তখন এই দরজার মধ্যে যে বলটা প্রয়োগ করি, অর্থাৎ কোনো বল কোনো বস্তুতে যদি ঘূর্ণন সৃষ্টি করতে পারে, তখন কিন্তু তাকে বলা হয় কি ভ্রামক। যেমন একটি দরজার উপর আঘাত করলে সেটি কিন্তু এই করতে পারে, অর্থাৎ দরজাটি কি খুলতে পারে, সেক্ষেত্রে সেটি হচ্ছে কি ভ্রামক। এক্ষেত্রে এই ভ্রামক যদি কথা থাকে, যদি বলা থাকে যে বল ভ্রামক, তাহলে এটিও ভেক্টর রাশি। যদি বলা থাকে চুম্বক ভ্রামক, এটিও হচ্ছে ভেক্টর রাশি। তারপর হচ্ছে সাথে হচ্ছে সান্দ্রতা, সাথে হচ্ছে সান্দ্রতা। যে সকল তরল পদার্থ রয়েছে, এই তরল পদার্থগুলোর মধ্যে আমরা দেখব যে তরল পদার্থের ভিতর দিয়ে একটা বস্তুকে ছেড়ে দিলে ওই বস্তুর সাথে তরল পদার্থের এক প্রকার বাধা সৃষ্টি হয়, সেটি হচ্ছে আমাদের সান্দ্র বল। যদি একটা মার্বেলকে আমরা আলকাতরার মধ্যে ছেড়ে দিই, তাহলে হয়তো বা এই মার্বেলটি উপরে ভাসবে, অথবা আলকাতরার মধ্যে ডুবে গেলেও ধীরে ধীরে ডুববে, তাহলে আলকাতরার সাথে মার্বেলের যে একটা ঘর্ষণ বল রয়েছে, সেটিকে আমরা বলবো কি সান্দ্রতা। তারপর হচ্ছে পথ হচ্ছে প্রাবল্য, তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতা। প্রাবল্য এবং তীব্রতা এটি কিন্তু ভেক্টর রাশি। তারপর আমরা মতে একবার বলেছি যে মতে মন্দন, সুতরাং এই মতে কিন্তু কোনো কিছু নেই। এখন এগুলো ছাড়া বাকি যে সকল রাশিগুলো রয়েছে সব হচ্ছে স্কেলার রাশি। এখন আমাদের আরেকটি বিষয় মনে রাখতে হবে বিশেষ দ্রষ্টব্য হিসেবে, এই ভ্রামক কথাটি থাকলেই কিন্তু হচ্ছে আমাদের ভেক্টর রাশি। কিন্তু যদি কোনো সময় যদি এরকম লেখা থাকে ভর ভ্রামক, এই ভর ভ্রামক কথাটি যদি লেখা থাকে, তাহলে ভর ভ্রামক এই ভর থাকার কারণে সেটি মাত্র হয়ে যাবে স্কেলার। এই একটি হচ্ছে ব্যতিক্রম। অর্থাৎ যদি কোনো সময় ভ্রামকের সাথে ভর কথাটি লেখা থাকে, তাহলে সেটি স্কেলার, আর দুনিয়ার সমস্ত ভ্রামিক হচ্ছে ভেক্টর রাশি। তোমরা প্রথমবারের মতো নতুন যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমরা ধারাবাহিকভাবে এসএসসি ও এইচএসসি পদার্থবিজ্ঞানের বোর্ড পরীক্ষার এমসিকিউ এবং সিকিউ প্রশ্নগুলো, এছাড়া এই আমাদের যে সকল আলোচনা রয়েছে এই অধ্যায়গুলো, সেগুলো আমরা বিস্তারিত ভিডিও আকারে প্রকাশ করে থাকি। ধন্যবাদ।